ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা শুধু একটি জাতি নয় বরং পুরো মানবতার ভবিষ্যৎ বদলে দেয়। আজ আমরা জানব মুসলিম ইতিহাসে সব থেকে বড় বিজয়, সব থেকে অনন্য একটি ঘটনা, একটি বিজয় যেখানে ছিল না কোনো রক্তের স্রোত, ছিল না প্রতিশোধ, ছিল কেবল ক্ষমা, ন্যায় এবং আল্লাহর সন্তুষ্টির দিকে পথ চলা। হ্যাঁ, আজ আমরা জানব মক্কা বিজয়ের পূর্ণ ইতিহাস। মক্কা, আল্লাহর ঘর, কাবা শরীফের শহর। কিন্তু এক সময় এই শহরই ছিল মুসলমানদের জন্য ভয়ের, নির্যাতনের এবং নিপীড়নের স্থান। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তা প্রচার শুরু করলেন, তখন কুরাইশ নেতা, ধনীরা তাকে তার অনুসারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তাদের নির্যাতনের মাত্রা এমনই ছিল যে কেউ আল্লাহ এক বললেই তার জীবনে নেমে আসতো জুলুমের, নিপীড়নের, নির্যাতনের ঝড়। অবশেষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্যাতনের ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা প্রিয় জন্মভূমি ছেড়ে হিজরত করেন মদিনায়। এরপর মদিনায় গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করতে শুরু করেন। মদিনার লোকেরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের আনন্দের সহিত গ্রহণ করেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীরা দিন দিন বাড়তে থাকে এবং প্রভাবশালী হতে থাকে। তারা মদিনায় আধিপত্য বিস্তার করতে থাকে। বছর কয়েক পর মুসলমানরা সিদ্ধান্ত নেন তারা মক্কা যাবে না উমরাহ করতে, কিন্তু কুরাইশরা তা প্রতিহত করে। ফলাফল হুদাইবিয়ার সন্ধি। এই চুক্তিতে ঠিক হয় দুই পক্ষ 10 বছর কোনো যুদ্ধ করবে না। কিন্তু 1 বছর পার না হতে কুরাইশরা তাদের মিত্র বনু বকর গোত্রকে পাঠায় মুসলমানদের মিত্র বনু খুজা গোত্রের উপর হামলা চালাতে। অনেক রক্ত ঝরে, অনেক প্রাণ যায়, চুক্তি ভঙ্গ হয় এবং মদিনায় প্রতিধ্বনি হয় এক আল্লাহর নামে। সময় এসেছে ফিরে যাওয়ার, মক্কা বিজয় করার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপিসারে প্রস্তুতি নিতে থাকেন। তিনি 10,000 সাহাবীকে সঙ্গে নিয়ে রওনা দেন মদিনার পথে। এই ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বহর। তবু কোনো দাম্ভিকতা ছিল না, ছিল না কোনো অহংকার। শুধু একটি উদ্দেশ্য, মক্কা ফিরে পাওয়া আর তাওহীদের পতাকা উড্ডয়ন করা। তিনি নির্দেশনা দেন, যদি কেউ যুদ্ধ না করে তার উপর হাত উঠানো যাবে না, বিনা কারণে রক্তপাত চলবে না। মুসলিম বাহিনী যখন মক্কায় উপকণ্ঠে পৌঁছায়, তখন কুরাইশরা বুঝে যায় এই বাহিনীর সামনে দাঁড়ানো প্রায় অসম্ভব। তাদের নেতা আবু সুফিয়ান নিজ হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মক্কার জনগণকে শান্তি ও নিরাপত্তার আহ্বান জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেন, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ, যে কাবা শরীফের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ, যে নিজের ঘরের দরজা বন্ধ করে রাখবে সেও নিরাপদ। 10 রমজান 8 হিজরি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বাহিনী চারদিক থেকে মক্কা প্রবেশ করেন। কোনো যুদ্ধ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করে কাবার দিকে অগ্রসর হন সেজদার ভঙ্গিমায়, বিনয় ও কৃতজ্ঞতার প্রতীক হয়ে। এটি ছিল এক রক্তপাতহীন বিজয়, একটি ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে প্রবেশ করেন। তিনি একে একে কাবার চারপাশে সব মূর্তি ভেঙে ফেলেন, যার সংখ্যা ছিল প্রায় 360টি। তিনি ঘোষণা করেন, সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। সূরা আল ইসরা আয়াত 81। আজ থেকে কাবা হবে শুধু আল্লাহর ঘর, তাওহীদের কেন্দ্রবিন্দু। এরপর আসে সেই মহামুহূর্ত যেখানে প্রতিশোধের বদলে প্রতিষ্ঠিত হয় ক্ষমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্তি। যারা তাকে তাড়িয়েছিল, হত্যা করতে চেয়েছিল, আজ তিনি তাদের ক্ষমা করে দিলেন। এটাই ছিল ইসলামের চিরন্তন নীতি, ক্ষমা, ন্যায় আর মানবতার শিক্ষা। বিজয়ের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এক সময় ছিলেন ক্রীতদাস, তাকে কাবা শরীফের ছাদে উঠিয়ে আজানের ডাক দিতে বলা হয়। এক সময় নিপীড়িত সেই কণ্ঠস্বর আজ জেগে ওঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার প্রতিধ্বনিতে। এটি ছিল সামাজিক ন্যায়ের এক অনন্য নজির, যেখানে বর্ণ, শ্রেণী বা অতীত কোনো বাধা নয়। মক্কা বিজয়ের পরপরই ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে গোটা আরব বিশ্বে। শত শত গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে আরব এক উম্মাতে পরিণত হয়। এই বিজয় শুধু মক্কার নয়, এটি ছিল তাওহীদের বিজয়, এটি ছিল আখলাকের বিজয়, এটি ছিল মানবতার বিজয়। এই বিজয় থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করি? প্রতিশোধ নয়, ক্ষমাই শক্তি। শান্তি আসতে পারে কৌশল, ধৈর্যের মাধ্যমে। জুলুম সহ্য করেও একজন নেতা হতে পারে মহান।
যদি সে মহান নেতা আল্লাহর উপর ভরসা রাখে। মক্কা বিজয় আমাদের শেখায় জয় শুধু তরবারির নয়, জয় হয় মহান হৃদয় দিয়ে। বন্ধুরা, মক্কা বিজয়ের এই ইতিহাস যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে জানিয়ে দিন।